তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই ধরনের একটা ছবিকে এই ধরনের একটা হাই কোয়ালিটিতে এনহ্যান্স করতে পারবে। এটা কিন্তু আমি একটা এআই কে দিয়ে ব্যবহার করে এই ধরনের একটা ঘোলা টাইপের ইমেজকে আমি এনহ্যান্স করে এই ধরনের একটা প্রফেশনাল মানে হাই কোয়ালিটিতে ছবি রূপান্তর করেছি। তো তোমরাও পারবে এই রকমের যে কোনো বাজে কোয়ালিটি বা ফাটা রেজুলেশনের যে কোনো ইমেজকে তোমরা এই ধরনের হাই কোয়ালিটিতে পরিবর্তন করতে। তো আজকের যে জিনিসটাতে ব্যবহার করব সেটা কিন্তু একটা মাত্র এআই কে দিয়ে ব্যবহার করব এবং সেই এআইটা কিন্তু ফ্রিতে এই কাজটা করে দেবে। তো আমরা দেখব যে কিভাবে একটা ফ্রি এআই কে দিয়ে যে কোনো ফাটা বা বাজে কোয়ালিটির ইমেজকে কিভাবে এনহ্যান্স করে ভালো একটা হাই রেজুলেশনে ইমেজ তৈরি করতে হয়। বেশি দেরি না করে সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গুগলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি কম্পিউটার স্ক্রিনে। তোমরা চাইলে এটা ফোন থেকেও করতে পারবে। ফোন থেকে করার জন্য তোমরা ওপেন করে নেবে গুগলের ক্রোম ব্রাউজারটি এবং 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে। তারপর আমি যেমনটি করছি তোমরাও তেমনটি করতে পারবে। তো আমি 4টে ইমেজ রেখেছি, যেই 4টে ইমেজ আমি আপস্কেল করে তোমাদেরকে দেখাবো। এই 4টে ইমেজ কিন্তু আমি নিয়েছি, সেগুলো কিন্তু গুগল থেকে ডাউনলোড করেছি এবং খুবই একটা বাজে কোয়ালিটির ইমেজ কিন্তু রয়েছে। তো এই ইমেজগুলোকে কিন্তু আমি একটা হাই রেজুলেশনে রূপান্তর করব। যেই এআইটার মাধ্যমে করব সেই এআইটার নাম হচ্ছে ক্রিয়া এআই। তো আমরা গুগলের সার্চ বাটনে এসে লিখবো ক্রিয়া এআই। তো দেখো আমি সার্চ বাটনে লিখে নিচ্ছি। তো ক্রিয়া এআই লিখলাম এবং এন্টার বাটনে প্রেস করলাম। তো দেখো প্রথমেই যেই ওয়েবসাইটটি আসছে www.krea.ai। তো এই ওয়েবসাইটটি আমি ওপেন করে নেবো একটা ট্যাবে। তো দেখো ক্রিয়া এআই কে কিন্তু আমি একটা অন্য ট্যাবে ওপেন করে নিলাম। আর এই হচ্ছে ক্রিয়া এআই এর ওয়েবসাইট। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ খুবই একটা সিম্পল একটা ওয়েবসাইট। তো এখানে কিন্তু ইমেজ রিলেটেড কাজকর্ম হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছ রিয়েল টাইম জেনারেশন এবং আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স ইমেজটা আমি আজকে দেখবো। আর তোমরা যদি চাও যে রিয়েল টাইম জেনারেশনটা তো কিভাবে ব্যবহার করতে হয় রিয়েল টাইম জেনারেশনটা, সেটা তোমরা যদি চাও নিচে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদেরকে রিয়েল টাইম জেনারেশন ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো। আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স। তো পাওয়ারফুল এআই ইমেজ আপস্কেলার অ্যান্ড ইনহ্যান্সার, এটাতে আমরা আজকে দেখবো। তোমরা এখান থেকে চাইলে ডিসকর্ড সার্ভারেও জয়েন হতে পারবে। জয়েন আওয়ার কমিউনিটি অন ডিসকর্ড, দেখতে পাচ্ছ। আর তোমরা এখান থেকে জেনারেট করতে পারবে হোম পেজে, যেখানে রিয়েল টাইম জেনারেট করতে করতে তৈরি হবে এবং ইনহ্যান্স যেটা রয়েছে এটাতে আমরা দেখবো আজকে। তো আমরা হোম পেজে চলে যাবো আবার। তো দেখো হোম পেজে চলে আসলাম এবং এর প্রাইসিং যেটা রয়েছে, প্রাইসিংটা তোমরা যদি দেখে নাও, ফ্রিতে তোমরা ফ্রি ডেইলি জেনারেশন এবং লিমিটেড অ্যাক্সেস টু ক্রিয়া টুলস। এর আগে কিন্তু আমি ক্রিয়া এআই কে ব্যবহার করেছি, তো দুটো জিমেলের মাধ্যমে ব্যবহার করেছি। একটা জিমেলে কিন্তু আমাকে প্রতিদিন একটা করে দিত এবং একটা জিমেলে আমাকে প্রতিদিন 3 মিনিট করে ব্যবহার করতে দিত। ওকে, তো একটা ইমেজ জেনারেট করতে 16 সেকেন্ডের মতন সময় নেয়। তো সেরকম করে 3 মিনিটের মতন আমাকে কিন্তু দিত। তো এখান থেকে তোমরা ইয়ারলি এবং মান্থলি প্ল্যান দেখে নিতে পারো এবং এই হচ্ছে তাদের প্ল্যান এবং তোমরা ফিচার্স গুলো দেখে নিতে পারো। তো এটা কিন্তু কোনো একটা স্পন্সর ভিডিও নয়, এটা দেখানো জরুরি, তাই তোমাদেরকে প্রাইসিংটা দেখিয়ে দিলাম। আবারও ক্রিয়া এআই এর হোম পেজে চলে যাবো আমি। তো দেখো চলে আসলাম। আর এরপর প্রথমেই আমি যেটা করব সাইন ইন করে নেবো। তো সাইন ইন না করলে কিন্তু ক্রিয়া এআই কাজ করা যাবে না। তো সাইন ইন করার জন্য আমি এখানে ডান দিকে উপরে সাইন ইনে ক্লিক করতে পারি বা আপস্কেল অ্যান্ড ইনহ্যান্সে এখানে ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছ এই ধরনের একটা পেজ আমাদের কাছে ওপেন হচ্ছে, সাইন আপ আর লগ ইন করতে বলছে। তো তোমরা ক্রিয়া এআই যদি প্রথম ব্যবহার করে থাকো তাহলে তোমাদের কাছে এরকম ধরনের ওপেন হবে পেজ। এরপর কন্টিনিউ উইথ গুগল দিয়েও কাজ চালিয়ে নিতে পারো বা ইমেল আইডি দিয়েও কাজ চালিয়ে নিতে পারো। তো তোমরা যে কোনো ইমেল আইডি দিতে পারবে। তো আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। দেখো তো দেখো এখানে যে ক্রিয়া এআই আমি যখন লগ ইন করবো তখন কিন্তু আমি টেম মেলের মাধ্যমে লগ ইন করবো। আমি কিন্তু আমার পার্সোনাল জিমেল আইডি দেবো না, আমি কিন্তু একটা টেম্পোরারি ইমেল আইডি দেবো। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছ একটা ইমেল আইডি রয়েছে, টেম্পোরারি ইমেল আইডি। তো এই টেম্পোরারি ইমেল আইডিটাকে আমি কপি করে নেবো। তো কপি হয়ে গেছে, এরপর আমি চলে যাব। তো দেখো ওই টেম্পোরারি ইমেল আইডিটা কিন্তু আমি কপি করে নিয়েছি এবং ক্রিয়া এআই আবার চলে আসলাম এবং এখানে যে ইমেল আইডি লেখার জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমি পেস্ট করে দেবো। তো দেখো পেস্ট করে দিয়েছি টেম্পোরারি ইমেল আইডিটা এবং কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করবো। তো দেখো ক্লিক করতে তোমাদের কাছে এই ধরনের পেজ একটা ওপেন হবে। আবারও পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, তো তোমরা তোমাদের মনের মতন যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিতে পারো। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখো তো দেখো ওপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি নিচেতেও দিলাম। তো এই পাসওয়ার্ড দুটো তোমরা একই দেবে এবং এই যখনই সাকসেস রেটটা কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু 8টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ওকে, তো এরপর সাইন আপে ক্লিক করব। তো দেখো সাইন আপে ক্লিক করতেই দেখো এখন কিন্তু আমরা টেম মেলের মাধ্যমে ক্রিয়া এআই আমরা প্রবেশ করে গেছি। ওকে, তো এরপর তোমরা কিন্তু আরো যখন ব্যবহার করতে না পারবে তখন তোমরা টেম মেল ব্যবহার করে কিন্তু কাজ করতে পারবে। ওকে, তো এরপর যেটা করব আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করবো রানে। তো দেখো তোমাদের কাছে এরকম ধরনের একটা সিম্পল পেজ ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছ ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক হেয়ার টু আপলোড। তো তোমরা এখান থেকে
আপলোড করে দেবে ইমেজটা, যেই ছবিটাকে তোমরা আপস্কেল করতে চাইছো। তো আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করতেই তোমাদের কাছে কম্পিউটারে যে ফোল্ডারে তোমাদের কাছে ইমেজটি রয়েছে সেই ইমেজটা সিলেক্ট করে নেবে। তো দেখো আমাদের কাছে কিন্তু ইমেজগুলো ওপেন হয়ে গেছে, এবং আমি যেই ইমেজটা প্রথমেই ওপেন করব সেটা হচ্ছে এই ইমেজটা আমি ওপেন করব, স্টেবল ডিফিউশন 3 যেই ইমেজটা। 4টে ইমেজই কিন্তু আমি স্টেবল ডিফিউশনের নিয়েছি এবং 4টেই কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করেছি। ওকে, তো দেখো এখান থেকে স্টেবল ডিফিউশন যেই ইমেজটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, দেখতে পাচ্ছ এইদিকে। এবং আপস্কেলিং ফ্যাক্টর যেটা রয়েছে 1x 2x 4x এবং 8x, তোমরা কিন্তু এখান থেকে 8x পর্যন্ত আপস্কেল করতে পারবে। ওকে, তবে 8x পর্যন্ত আপস্কেল করতে তোমাদের একটু বেশি সময় নিতে পারে, এবং তোমরা যখন 4x বা 2x যখন করবে একটু কম সময় নেবে। তো আমি আপাতত এখন 2x টা দেখাচ্ছি। আর এইদিকে যেটা রয়েছে তোমাদের প্রোফাইলটা, সে প্রোফাইলে ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে পাবে, দেখো তোমরা এখান থেকে ফ্রিতে প্রতিদিনই ব্যবহার করতে পারবে, এবং ইউজড 0.00/3.00 মিনিটস, অর্থাৎ 3 মিনিটের মতন ব্যবহার করতে পারবে। ওকে, এটা কি করে যে 3 মিনিট হচ্ছে আমি এটা বুঝতে পারি নাই। তো আমি দেখেছিলাম আগে যেটা পেয়েছিলাম তখন কিন্তু আমাকে একটা ইমেজ তৈরি করতেই 2x ইমেজ আপস্কেল করতে আমার 16 সেকেন্ডের মতো সময় লেগেছিল। তো এখন দেখবো যে 2x ইমেজ যেটা করতে যে 16 সেকেন্ডই নেয় না, তাকে বেশি নেয় না কম নেয়। তো তোমাদের সামনে করছি, তোমরা দেখতেই পাবে। এবং যেটা রয়েছে নিচে যে সেটিংসটা অন করে তোমরা দেখে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক একটা প্রম্পট এনে চলে এসেছে, দেখতে পাচ্ছ। এই প্রম্পটটা তোমরা চেঞ্জ করতে পারো। আর ডিফল্টে যে অপশন রয়েছে সব কিছু ঠিকঠাক থাকুক, এই তোমরা হাইড সেটিংসে ক্লিক করে দেবো। আমি জাস্ট সেটিংস যেমন আছে তেমন থাকুক, আমার দেখার দরকার নাই। আমি জাস্ট এরপরে ইনহ্যান্সে ক্লিক করব। তো ইনহ্যান্সে ক্লিক করতে দেখতে পাচ্ছি ইনহ্যান্সিং দিস মে টেক এ ফিউ মিনিটস, মানে কিছুক্ষণ অপেক্ষা করার পরই কিন্তু এটা তৈরি করে দেবে জাস্ট। তো দেখা যাক এটা ইনহ্যান্স করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের ইনহ্যান্স করে দিয়েছে, এবং তার আগে ইনহ্যান্সিংটা দেখানোর আগে তোমাদেরকে আমি দেখাতে চাই যে এইটা যে 3 মিনিট যে ক্রেডিটটা দিয়েছিল এক কথায়, সেই 3 মিনিটের মধ্যে কতক্ষণ নিল এটা। তো দেখি আমি একবার এখানে ক্লিক করে, হ্যাঁ দেখো এখানে কিন্তু আমি যখন দ্বিগুণ হারে করেছিলাম তখন কিন্তু 16 সেকেন্ডের মতো নিয়েছিল, এক কথায় 0.16 নিয়েছিল, এবং এটা দেখো 0.24 নিল। তো এইভাবে নিচ্ছে। তো দেখা যাক, তোমরা যতক্ষণ পারবে ততক্ষণ এইভাবে করবে, এবার যদি না করতে পারো তখন তো টেমমেলের মাধ্যমে ব্যবহার করতে পারবে। এবং প্রথমেই দেখো এইদিকে দেখো ইমেজটার মাঝখানে কিন্তু একটা বর্ডার ছিল, এই বর্ডারটা তোমরা যদি এইদিকে নিয়ে যাও তখন কিন্তু বিফোরটা দেখতে পাবে, এবং এইদিকে সরিয়ে নিয়ে গেলে তোমরা ডান দিকে একদম আফটারটা দেখতে পাবে। হিউজ পরিমাণে কিন্তু এটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ একদম কত ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ একদম। আমি যখন এদিকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু আগের ইমেজটা ছিল, এবং এটা ইনহ্যান্স করার পর ক্রিয়া এআই এর মাধ্যমে ইনহ্যান্স করার পর কিন্তু এই ধরনের ইমেজটা এলো। দারুণভাবে কিন্তু এইটা তৈরি করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পাহাড়টা রয়েছে, একটা লোক দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে। তো যে পাহাড়টা রয়েছে, পাহাড়টা কিন্তু এত ডিটেলস নাই। তো এদিকে যখনই আমি নিয়ে যাবো তো দেখো পাহাড়টা একদম রিয়েলিস্টিক ভাবে ডিটেলস দেখো খালি কত। এবং এদিকে যখন নিয়ে যাবো দেখো এখানে দূরে যে পাহাড় রয়েছে বলে মনেই হচ্ছে না, এবং এদিকে যখন নিয়ে যাবো তো দেখো দূরের পাহাড়গুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং মেঘ যেগুলো রয়েছে, মেঘগুলো দেখো এখানে ঘোলাটে টাইপের রয়েছে, এদিকটায় দেখো একদম ঘোলাটে টাইপের, এবং এইগুলো দেখো স্পষ্ট একটা ইমেজ দিয়ে দিয়েছে। এবং যেই তারাগুলো রয়েছে আকাশে, সেই তারাগুলো গ্লো করছে, যেই লাইটটা, যে স্টেবল ডিফিউশন 3 যে লাইটটা লেখাটা, সেই লাইটটাও কিন্তু এই দিকটা দেখো গ্লো করছে, কত সুন্দর, একদম অনেক সুন্দর। এবং এইখানে যে পাহাড়ের যে একটা পাথরের চাং রয়েছে বলে মনে হচ্ছে, তো পাহাড়ের এই যে পাথরটা, এটাও কিন্তু দেখো কত ডিটেল, এবং এর যে লাইটের রিফ্লেক্টটা কিন্তু এখানে পড়েছে, এবং এখানে কিন্তু দেখো অতটা বোঝা যায় না, একটু ঘোলা ঘোলা টাইপের লাগছে। তো এটা কিন্তু দারুণ পরিমাণে হিউজ পরিমাণে চেঞ্জ রয়েছে, তুমি কিন্তু খেয়াল করলে দেখতে পাবে। এবং এইভাবে কিন্তু কত সহজে জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু ক্রিয়া এআই এর মাধ্যমে আমি এটা চেঞ্জ করে ফেললাম। এরপর আমি অন্য একটা ইমেজ দেব। তো দ্বিতীয় ইমেজ আপলোড করার জন্য আমি আবারও এখানে দেখতে পাচ্ছ একটা ছবি রয়েছে স্টেবল ডিফিউশনে, এখান থেকে তোমরা চাইলে ডিলিট করে দিতে পারো, তো থাকুক, অসুবিধা নেই। পরবর্তী ইমেজটা আপলোড করার জন্য আমি এখানে আবার ক্লিক করব, এখান থেকে ক্লিক করব এবং পরবর্তী ইমেজটা যেটা সেটা আমি আপলোড করব। এরপর আমি এটা যে দ্বিগুণ হারে করেছিলাম এটা দ্বিগুণই থাকবে, এবং সেটিংস যেমন আছে তেমন থাকুক, এবং জাস্ট ইনহ্যান্সে ক্লিক করব, এবং ইমেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইনহ্যান্স শুরু হয়ে গেছে। ইনহ্যান্স হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ইনহ্যান্স কিন্তু হয়ে গেছে ক্রিয়া এআই এর মাধ্যমে এই যে ইমেজটা। তো দেখো আবারও কিন্তু স্লাইডারটা আমি যদি এইদিকে সরিয়ে নিয়ে যাই তখন দেখো কিরকম ধরনের একটা ঘোলা ঘোলা টাইপের ইমেজ, এবং এইদিকে যখন সরিয়ে নিয়ে যাচ্ছি একদম হাই ডিটেলস, সেটা বুঝতেই পারছো। এখানে যে মাটিটা, তোমরা প্রথমেই তোমাদেরকে বলবো যে মাটিটা অ্যাস্ট্রোনট একটা যে শুয়োরের পিঠে ছাতা নিয়ে বসে আছে, এবং একটা পাখি তার একটা মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে, এবং বাঁ দিকের কোণে কিন্তু একটা স্টেবল ডিফিউশন লাগা আছে। ওকে, তো এই হচ্ছে ইমেজ, আর এটা কিন্তু একটা চাঁদের মাটি বলে মনে হচ্ছে। তো যাই হোক, আমি যদি এটাকে একটু স্লাইডারটা সরিয়ে নিয়ে যাই তো
চাঁদের যে মাটিটা বা যেখানে দাঁড়িয়ে আছে শুয়োরটা বা পাখিটা, তো মাটিটার তোমার কোয়ালিটিতে জাস্ট এখানটায় জাস্ট পরে কোয়ালিটিতে দেখো খালি কতটা হিউজ পরিমাণে চেঞ্জ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর এই যে পাখিটার যদি চোখের কাজটা যদি আমি একটুখানি জুম করে তোমাদের দেখাই, দেখো চোখটা এবং পাখির পুরো বডিটাই দেখো, পাখিটা দেখো আর এই পাখিটা দেখো পুরোপুরি চেঞ্জ, পাখিটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যে এটা একটা কেমন অদ্ভুত টাইপের লাগছে, এটা কিন্তু সুন্দর লাগছে। এবং এদিকেও তাই, এই শুয়োরটা থেকে ছাতা থেকে শুরু করে অ্যাস্ট্রোনট এবং যেই অ্যাস্ট্রোনটের যে হেলমেটটা এখানে কিন্তু রিফ্লেক্ট করছে, এখানে কিন্তু রিফ্লেক্ট আছে, তবে অতভাবে ডিটেলস নেই, হালকা পরিমাণে। এটা দেখো কত সুন্দর ডিটেলস, এবং স্টেবল ডিভিশনের যেই একাটা দেখো কত সুন্দর মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর একদম ছায়া থেকে শুরু করে ডিটেলস ভাবে কিন্তু তৈরি করে দিয়েছে, দারুণ সুন্দর। তো এরম ভাবে কিন্তু আমি আবারও একটা ইমেজ আপলোড করব, যেটা হচ্ছে 3 নম্বর ইমেজটা এখান থেকে ওপেন করব। ওপেন হয়ে গেছে দেখো। তো এরপর আমরা দেখবো যে আমাদের ক্রেডিট কতক্ষণ কাটলো। প্রথমে একটা 24 কেটেছিল, তো 24 দুগুণে 48টা হওয়ার কথা ছিল, 39টা হয়েছে। যাই হোক, এটা বোধহয় 25টা কেটেছে। যাই হোক, এরপর আমি এটা দ্বিগুণ হারে যদি 25টা বা 24টা মতন কাটছে, এবং আমি যদি এটাকে আপস্কেল ফ্যাক্টরটা যদি 4x করি, গিরগিটির ইমেজটা রয়েছে, এই গিরগিটির ইমেজটাকে 4x হারে আমি, তো এর জন্য ইনহ্যান্সে আবার ক্লিক করব। তো এটা ইনহ্যান্স হোক, তো ইনহ্যান্স করতে কিন্তু বেশি সময় নিচ্ছে না, তো এটা খুবই সহজে খুবই তাড়াতাড়ি কিন্তু ইনহ্যান্স করে দেবে। তো এটা ইনহ্যান্স করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে 4x পরিমাণে কিভাবে রেজাল্ট দিল। তো দেখো আমাদের কাছে কিন্তু 4x হারে এই গিরগিটির ইমেজটা আপস্কেল হয়ে গেছে, এবং আমি যদি স্লাইডারটাকে একটু সরাই তখন বুঝতে পারবে, এইদিকে দেখো যে গিরগিটির ইমেজটা বিফোর একদম ঘোলাটে টাইপের, এবং 4x হারে যখন সরিয়ে নিয়ে যাচ্ছে এদিকে, একদম গিরগিটির যেই বডিটা একদম পুরোপুরি বডিটার শেপটাই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম পুরো একদম হিউজ পরিমাণে। দেখতে পাচ্ছ একদম কত হাই ডিটেলসের একটা গিরগিটি তৈরি করে দিয়েছে। আর এটা তো বোঝা যাচ্ছিল না, একদম ঘোলাটা টাইপের। দেখো এটা বিফোরে যদি দেখা হয় এবং আফটারে যদি দেখায়, আফটারটা কিন্তু হেভি সুন্দর লেগেছে। এবং তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই চোখের কাজটা, চোখটা দেখো, চোখটা একদম কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখো 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 বিফোর আফটার। এবং আরেকটা জিনিস, তো মানে মজার জিনিস যদি খেয়াল করে দেখো, এখানে দেখো যে একটা গিরগিটের যদি সত্যিকারের গিরগিটি বলে মনে হয়, এখানে থেকে কিন্তু নিঃশ্বাস নেবার জায়গা দরকার। এর তো নিঃশ্বাসটা নেবে কোথায়? এর ফুটো দরকার কিন্তু এখানটায়। তো দেখো যখন আমরা আপস্কেল করেছি, এখানে দেখো ফুটো যোগ করে দিয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখানটায় সত্যি দারুণ পরিমাণে কিন্তু আপস্কেল করেছে, একদম পুরো গিরগিটিটাই চেঞ্জ করে দিয়েছে। সত্যি দারুণ, একদম ডিটেলস দেখতে পাচ্ছ পায়ের যে ডিটেলস। এবং তোমরা বলবে যে এখানটা কি করেছে, এখানটা আমি বুঝতে পারছি এখানটা কি করে দিয়েছে। তো যাই হোক, এটা দেখে মনে হচ্ছে যেন গিরগিটির ধরো তো গাছে পাতায় লতা পাতা দিয়ে চলাফেরা করে, কোথাও খোঁচা খোঁচা লেগেছে হয়তো, সেই খোঁচাতে বোধহয় এখানে ছিঁড়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু সুন্দর লাগছে দারুণ পরিমাণে, একদম সত্যি নাইস। এরপরে আমি 4 নম্বর ইমেজটা আপলোড করব। তো 4 নম্বর ইমেজটা যেটা রয়েছে আপেলের যেই আপেল টেবিলের উপরে নামানো রয়েছে। তো আমরা এই যে 4 নম্বরটা করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে 3 নম্বরটা করলাম, তার আগে আমাদের কিন্তু এখানে 46টা ছিল। তো 46টা থাকার পর এখন কিন্তু আমাদের এটা 4x হারে যখন আপস্কেল করলাম, তখন কিন্তু 46 থেকে আমাদের কিন্তু 72টা হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু আবারও এইটা আপস্কেল করব 8x হারে। এবং সেটিংস যেটা রয়েছে, তো অটো প্রম্পটে আমি এবার ক্লিক করলাম সেটিংসে। তো দেখো এটা ডিফল্ট আছে, যেমন থাকুক তেমন থাকুক, এবং হাইড করে দেবো। এবং 8x হারে আমি ইনহ্যান্স করব। তো ইনহ্যান্সে আমি আবার ক্লিক করব, খুবই তাড়াতাড়ি কিন্তু এটা ইনহ্যান্স হয়ে যাচ্ছে, বেশি সময় নিচ্ছে না, তোমাদেরকে আগেই বলেছি। তো দেখো, তো এটা জেনারেট করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের কাছে কিন্তু এটা ইনহ্যান্স করে দিয়েছে 8x হারে। তো দেখো এটা কিন্তু 8x হারে বোঝা যাচ্ছে না, একটু গোলমাল করে দিয়েছে। যাই হোক, তো এটা কিন্তু ব্লারি ভাবটা রয়ে গেছে। তো তবে হ্যাঁ, এটা যে আপেলটার গায়ে যে দাগ থাকে, সেই দাগগুলো কিন্তু এটা নেই, একটা প্লাস্টিকের আপেল মনে হচ্ছে। এবং এটা দেখতে মানে ব্লার হলেও এটা দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা কিন্তু আবার এই 4x এ যাব, এবং 4x এ যাব এবং ইনহ্যান্স করবো। 4x এ গিয়ে ভাবে ইনহ্যান্স করে দেখি এই ইমেজটা কি। এখানে চলে যাব আমি আবার, এটা ইনহ্যান্স হোক। আর এটা ইনহ্যান্স হতে দেখো এখানে আমাদের ছিল যেটা, তার থেকে কিন্তু এখানে 96টা হয়ে গেছে। তো এটা 100 হলে বোধহয় 1 হবে। যাই হোক, এরকম ভাবে তোমরা কিন্তু ইমেজ আপস্কেল করতে পারো এই ক্রিয়া এআই কে ব্যবহার করে। তো দেখো আমাদের কিন্তু 4x হারে আমাদের কিন্তু আবারও ইনহ্যান্স করে দিয়েছে। তো এখান থেকে আমরা দেখবো যে 4xটা কিরম ভাবে করেছে। তো দেখো 4xটাও তাই সে ব্লারি ভাবটা রয়ে গেছে, কেন এরকম করলো আমি বুঝতে পারছি না এই অ্যাপেলটার ক্ষেত্রে। তো যাই হোক, এই ধরনের ইমেজ কিন্তু তোমরা আপস্কেল করতে পারবে। এরকম ধরনের আপস্কেল কিন্তু আমি আগে এই ক্রিয়া এআই কে ব্যবহার করেছি, এরকম ধরনের ইমেজ আমি কিন্তু পাইনি, ভালো রেজাল্টই দিয়েছে। তো প্রথমবার দেখলাম যে এই ক্রিয়া এআই এরকম ধরনের রেজাল্ট দিল। তো যাই হোক, তোমরা কিন্তু এইভাবে এই ক্রিয়া এআই কে ব্যবহার করে এই ধরনের দেখতে পাচ্ছ এই কত সুন্দর ডিটেলসের এই ধরনের কিন্তু ইমেজ তোমরা আপস্কেল করতে পারো।
ওকে, এরপর আপস্কেল তো করলে ধরো এই ইমেজটা, গিরগিটির যে ইমেজটা, এই ইমেজটা ধরো তোমরা এরকম ভাবে ছিল বিফোর এবং আফটার হয়েছে এটা। তো এই ইমেজটাকে তোমরা ধরো ডাউনলোড করতে চাইছো, আফটার ইমেজটাকে। তো ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু এটাকে এখান থেকে তোমরা এই যে ডাউনলোড বাটন রয়েছে নিচে, ডাউনলোড বাটনে ক্লিক করবে। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। তো ডাউনলোড বাটনে ক্লিক করতেই দেখো আমাদের কাছে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এবং কত ডিটেলস দেখো, এটা ফুল স্ক্রিন যদি করা হয় এবং দেখো এই যে গিরগিটির ইমেজটা কত ডিটেল দেখতে পাচ্ছ, চোখের কাজটা, এবং অনেক অনেক পরিমাণে জুম হচ্ছে, এটা অনেক পরিমাণে জুম হয়েছে, 5000% হারে জুম হচ্ছে। তো সত্যি এটা কিন্তু খুবই সুন্দর দিয়েছে। এবং আবারও পরবর্তী ইমেজগুলোকে আমি ডাউনলোড করে দিচ্ছি একইভাবে, এটাকেও ডাউনলোড করে নিলাম। তো দেখো এটাও কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম কত হাই ডিটেলসে সুন্দরভাবে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। দেখো বাঁ দিকে নিচে এটা স্টেবল ডিভিউশন যে লেখাটা, সেটাও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং এই ইমেজটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর এটা কিন্তু ডিটেলসের ইমেজটাকে জেনারেট করেছে। তো এখান থেকে দেখো পাহাড় বলে মনে হচ্ছে এটা, যে তখন কিন্তু ওই পাহাড়টা কিন্তু বোঝা যাচ্ছিল না অরিজিনাল ইমেজটা, এটা কিন্তু একটা ইনহ্যান্স করে দিয়েছে। তো যাই হোক, তোমরা কিন্তু তোমাদের ছবিটাকে কিন্তু একদম অনেক পরিমাণে ইনহ্যান্স করে নিতে পারবে এই ক্রিয়া এআই কে ব্যবহার করে। এইরকম ভাবেই কিন্তু আমিও ক্রিয়া এআই কে ব্যবহার করি, আমি মাঝে মাঝে যখনই আমার দরকার পড়ে। এরকম ভাবে তোমরা কিন্তু ইনহ্যান্স করে ইনকামও করতে পারবে। তোমরা ফাইবার বা আপওয়ার্কের থেকে তোমরা দেখতে পারো যে ছবি এনহ্যান্স করার জন্য কিন্তু অনেকে পেমেন্ট করে। তো যাই হোক, তোমরা কিন্তু এই ক্রিয়া এআই কে ব্যবহার করে ইনকামও করতে পারবে। ওকে, তোমরা যদি চাও যে জেনারেট যেটা রয়েছে এই রিয়েল টাইম জেনারেশন, সেটার ব্যাপারে যদি ভিডিও চাও তাহলে নিচে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, এতগুলো ইমেজ ইনহ্যান্স করে যেটা আমাদের ক্রেডিট বাঁচলো, যেটা দেখতে পাচ্ছ 1.18 এটা রয়েছে, এবং আমরা চাইলে কিন্তু আরো ইনহ্যান্স করতে পারি। 3 মিনিট এখান থেকে ক্রিয়া এআই কে আমরা কিন্তু আরো ইনহ্যান্স করতে পারবো, আরো ইমেজকে চাইলে। তো এইভাবেই কিন্তু তোমরাও পারবে যে কোনো ইমেজকে আপস্কেল করতে। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে একটা বাজে কোয়ালিটি ইমেজকে কিভাবে একটা ভালো কোয়ালিটি ইমেজে রূপান্তর করতে হয়। তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিও কিরকম লাগলো আজকে ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কি ভাবছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, টাটা, বাই।